হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য বেদিক ম্যাথের কিছু ট্রিক্স নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের জন্য পার্সেন্টেজের কিছু ট্রিক্স শেখাবো, যেই ট্রিক্সটা শিখলে তোমাদের যে কোনো পরীক্ষায় এরকম পার্সেন্টেজের কোশ্চেন আসলেই তোমরা 10 সেকেন্ডের মধ্যেই উত্তরটি বলে দিতে পারবে। তো আশা করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা অবশ্যই ট্রিক্সটি শিখতে পারবে। তো শুরু করছি। দেখো, তোমাদের প্রথমে জেনে রাখা দরকার যে 100% অফ কোনো সংখ্যা, মানে 100% অফ এক্স যদি থাকে তাহলে ওই সংখ্যাটাই হবে। 100% অফ এক্স ইজিক্যাল টু এক্সই হয়। তাহলে এটা যদি হয় তাহলে দেখো, যদি এরকম লেখা থাকে 91% অফ 122 প্লাস 9% অফ 122, তাহলে কি হবে? দেখো, এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ যোগ করলে পরে 100 হয়ে যায়, যে 91 আর 9 যোগ করলে 100, তার 100%। এই যে দেখো 100% অফ, তারপরে যে 122 দু জায়গাতেই আছে, তাহলে 122 লিখে দিলাম। তাহলে 100% অফ 122, তাহলে কত হবে? 122ই হবে। তাহলে এটাই হবে উত্তর। তো দেখলে কত সোজা, কত ইজি। এরকম টাইপেরই যদি থাকে, মনে করো এই ট্রিক্সটা তুমি জানতে না, যদি এরকম টাইপের একটা কোশ্চেন আসতো, তাহলে তোমরা এটা করতে, তারপর এটা ছাড়া এটা আবার করতে, গুণ করতে করতে তোমাদের অনেকটা সময় লেগে যেত। আর এই ট্রিক্সটা জানা থাকলে তোমরা এই কয়েক সেকেন্ডের মধ্যেই করে দিতে পারলে যে এটা যদি পার্সেন্টেজ যদি যোগ করে 100 হয়, তাহলে কত সহজেই তোমরা করে দিতে পারবে। তো এখন তোমাদের কোশ্চেন দেখাচ্ছি আরও কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে। তারপরে দেখো, এই যে 26% অফ 125 প্লাস 74% অফ 105, এটা যদি থাকে তাহলে কি করবে? এটা দেখে তোমাদের মনে হবে অনেক বড় ক্যালকুলেশন করতে লাগবে, অনেক সময় লাগবে, কিন্তু আমি যে নিয়মটা শিখিয়ে দিলাম সেই নিয়মটা শিখলে পরে তোমাদের কয়েক সেকেন্ডে উত্তর হয়ে যাবে। তো দেখো কি করবে, প্রথমে দেখবে যে পার্সেন্টেজ মিলে 100 হয় কি না। তো 26% আর 74% মিলে 100 হয়। আর এখানে দেখো সংখ্যা কত আছে, যে 125 আর হলো 105 আছে। এখানে অফটা লিখিনি, অফ হবে এখানে। তাহলে 105 আর 125 আছে, তাহলে এই দুটো মিলে হবে 100 হয়ে গেল। তাহলে এটাকে দেখবো আমরা কতটা ভাগ করতে পারি। 105 যোগ আর হলো 20 দিলে হলো, মানে এটা সমান করতে লাগবে একটা, আর যত বেশি ওটা লিখলাম। এটা বেসিকটা শিখিয়ে দিচ্ছি। তাহলে এখন দেখো, এই যে 26% অফ 105 যোগ 26% অফ 20, আবার যোগ 74% অফ 105, এটা লিখলাম। এখন দেখো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা দেখো কত হয়, 26% আর 74% মিলে 100 হয়। তাহলে 100% অফ 105 হয়ে গেল, আর যোগ এটা যেরকম আছে সেরকমই লিখব, 26% অফ 20। তাহলে এটা দেখো 100% অফ এটা, তাহলে ওই সংখ্যাটাই হবে 105। তারপরে যোগ 26% অফ 20, এটা কত হবে? 26 দুগুণে হলো, 26 দুগুণে হবে 52, আর এক ঘর আগে দশমিক হয়ে যাবে একটা। তাহলে কত হবে? যোগ করে দেখি, 110.2, 110.2, এটাই হবে উত্তর। তো দেখলে কত সহজে হয়ে গেল। এটা তোমাদের বেসিকটা শিখিয়ে দিলাম কীভাবে হচ্ছে আর কি, কিন্তু তোমরা যখন পরীক্ষায় করবে তখন এখান থেকে ডাইরেক্ট এইখানে চলে আসবে, এত দূর তোমাদের করতেই লাগবে না। তো এরকম করতেই লাগবে না। তো আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, সেখানে আমি তোমাদের বলে দিচ্ছি যে এই বেসিকটা না করে এখান থেকে ডাইরেক্ট এখানে কীভাবে আসবে। তো দেখতে থাকো। তারপর দেখো আরেকটা কোশ্চেন, এটা এখানে কত আছে দেখো, 35% অফ 124 আর 65% অফ 304। তো এরকম যদি থাকে তোমাদের ডেফিনেটলি দেখে মনে হবে অনেক বড় কোশ্চেন, করতে অনেকটা সময় লাগবে, তোমরা ভেঙে ভেঙে করবে, কিন্তু আমার ট্রিক্সটা শিখলে পরে তোমরা কয়েক সেকেন্ডেই করতে পারবে। তো প্রথমে দেখবো আমরা যে 35% আর 65% 100 হচ্ছে নাকি যোগ করে, তো এই দুটো মিলে 100 হচ্ছে। তারপরে আমরা দেখব কি, যে এটার মধ্যে কত ডিফারেন্স রয়েছে। তাহলে আমরা কত দেখব, যে এই দুটোর মধ্যে কোনটা ছোট আছে আগে দেখব। 304 ছোট, তাহলে এখন লিখব হলো যে 100% অফ 304, ছোটোটা আগে লিখব। তাহলে ছোটো লিখব, তাহলে কত হবে? 304ই হবে।
তাহলে 100% অফ 304 304ই হবে। তারপরে যোগ দিব, তারপরে এইটার থেকে এটা দেখব কত বেশি আছে, এটার থেকে 20 বেশি আছে, তাহলে এই 20% অফ এই 20 করব, 35% অফ 20 করব, তাহলে 20 কত হয় 25 দুগুণে 70%। এইভাবে করে কাটাকাটি করলে শুধু 7 থাকবে। তাহলে এটা যোগ করে কত হবে 311 হবে এটার উত্তর। তো দেখলে কত সহজে হয়ে গেল। প্রথমে তোমরা দেখবে 35% আর 65% মিলে 100 হচ্ছে কিনা। 100% হয়ে গেল তখনই দেখবে ছোট সংখ্যা কত, এই দুটার মধ্যে ছোট সংখ্যা হলো 304। তাহলে 100% অফ 304 মানে কত, ওই সংখ্যাটাই হবে 304। তারপরে কি করবে, এটার থেকে এটা কত বেশি আছে, 20 বেশি আছে, তাহলে 20 হবে 35% অফ 20। এই দুটো করবে, করে কত হলো 7 হলো, তাহলে এইটার সাথে এটা যোগ করে দিলাম, তাহলে 311, এটা উত্তর হয়ে গেল। তো সিম্পল, দেখো কত ইজি রয়েছে। তো তোমরা আমার এই ট্রিক্সটা শিখলে তোমরা যে কোনো এরকম টাইপের অঙ্ক আসলেই তোমরা পরীক্ষায় কয়েক সেকেন্ডের মধ্যেই করতে পারবে। আর তোমরা যদি এই নিয়মটা না জেনে থাকো তাহলে তোমাদের অনেকটা সময় লাগবে, তোমরা পারবেই না করতে। আর চাকরি পরীক্ষায় এত সময় লাগলে তোমাদের চলবেই না, অসম্ভব হয়ে যাবে করাটা। তারপরে এটা ছিল 100%, তারপরে আরেকটি অন্যরকম দেখাচ্ছি, দেখতে থাকো। তারপরে দেখো এটা যদি 200% থাকে তাহলে কি হবে। এই যে দেখো এখানে আছে 129% অফ 63 প্লাস 71% অফ 53। তাহলে এটা থাকলে কি হবে, তো এই দুটো মিলে কত হচ্ছে আমরা দেখবো আগে। এই দুটো মিলে 200 হচ্ছে, কিন্তু আগেরটা ছিল কিন্তু 100%, এটা হলো 200% হয়ে যাচ্ছে। তা 200% হলে কি করব, যে 2 দিয়ে গুণ করব পরে। আগে দেখব ছোটো সংখ্যা কোনটা, 63 আর 53-এর মধ্যে ছোটো সংখ্যা হলো 53। তাহলে 200% অফ 53 হবে, তাহলে 53 লিখব। 100% হলে খালি 53 হয়ে যেত, এই যেহেতু এখানে 200% রয়েছে তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দিব। তো 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 দিয়ে গুণ করব, তাহলে হবে কত 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 106 হয়ে গেল। তারপরে যোগ দিব প্লাস, তারপরে দেখব এটার থেকে এটা কত বেশি, এটার থেকে এটা কিন্তু 10 বেশি এটার থেকে এটা। তাহলে এখন 129% অফ 10 করব, তাহলে 129% অফ 10 করলে কত হবে 12.9, এটা হবে। এখন যোগ করব, তাহলে কত হবে 118.9। তো এটা হয়ে গেল উত্তর। তো দেখলে কত সহজে হয়ে গেল। 100% হোক অথবা 200% হোক, তোমরা এরকম মাল্টিপল যদি থাকে 100%-এর মাল্টিপল, তোমরা তত দিয়ে গুণ করবে। এটা 200% রয়েছে দেখে 2 দিয়ে গুণ করলাম, এটা যদি 300% হতো তাহলে 3 দিয়ে গুণ করতাম। আর মানে প্রসেসটা সেমই। প্রথমে দেখব পার্সেন্টেজ যোগ করে কত হচ্ছে, 100 হচ্ছে না 200 হচ্ছে। তারপরে দেখব ছোটো সংখ্যা কত, ছোটো সংখ্যা যেটা ওটা লিখব, ওটার সাথে 100% হলে সেটাই লিখব। আর যদি 200% হয় তাহলে 2 দিয়ে গুণ করব। তারপরে দেখব বড় সংখ্যাটা ছোটো সংখ্যা থেকে কত বেশি, এখানে দেখব 10 বেশি। তো যত বেশি হবে ওই সংখ্যার থেকে তার সামনে যেটা থাকবে বড় সংখ্যা পার্সেন্টেজ, ওটা দিয়ে পার্সেন্টেজ করে যেটা হবে ওটা লিখব, লিখে যোগ করে দিব, তাহলেই সেটা উত্তর হয়ে যাবে যোগ করলেই। তো দেখলে কত ইজি। তোমরা বাড়িতে যদি 1-2বার প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই খুবই তাড়াতাড়ি করতে পারবে, 10 সেকেন্ডের মধ্যেই তোমাদের হয়েই যাবে। যদি তোমাদের এই ট্রিক্সটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে ভালো লাগেনি, আর ভালো লাগলে অবশ্যই বলবে যে ভালো লেগেছে। আর যাদের ট্রিক্সটি ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।